আমি ব্যক্তি হিসেবে যেটুকু দেখেছি এবং বিশেষ করে পুলিশের এবং সরকারের কর্মকাণ্ড দেখে যা মনে হচ্ছে, এই সব কর্মকাণ্ড দেখে আমার কাছে বিশ্বাস হচ্ছে জিসান নির্দোষ এবং ফ্রেশলি সে বের হয়ে আসবে। জিসান যেহেতু শিবিরের কেন্দ্রীয় নেতা, সে গোটা ঘটনার সাথে যদি উপরে গ্রিন সিগন্যাল না থাকে এটা হতে পারে না। সো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, আইন মন্ত্রণালয় বলি, অথবা প্রধানমন্ত্রীর দপ্তর বলি, আমরা আশা করছি তারা সচেতন হবে। কারণ আজকের যে সরকার, এই সরকারও কিন্তু আমাদের জুলাই আগস্টের আন্দোলনের ফসল। আমরা এই জনগণ তাদের সাথে নির্বাচনে ছিল, সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল এবং সবচেয়ে সরকারও ছিল। সো এই সরকার এই জনগণের আন্দোলনের সরকার। এই সরকার যদি এই ভুলগুলো করে তাহলে আমরা আন্দোলনের পক্ষে শক্তির জন্য এটা খারাপ সংবাদ। জিসানের ক্ষেত্রে যেটা হয়েছে যেটা খুবই দুঃখজনক, জিসান স্থানীয় উপজেলায় আগামী দিনে জামাতের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তার মানে সে কতটা ভালো অবস্থানে আছেন। সে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক, খুবই ভাইটাল একটি দায়িত্ব উনি পালন করছিলেন। সেই পর্যায়ে একজন দায়িত্ব থেকে যিনি উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী, অনেক মহিলার সাথে, অনেক নাগরিকের সাথেই তার যোগাযোগ থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক ছিল। এই যোগাযোগে যদি ভিন্ন কোনো মাত্রা থাকতো, দুইজনে যদি সম্মুখে আসতো, সাংবাদিকদের সাথে কথা হতো, ইভেন দো আপনি সবচেয়ে অবাক হবেন, 164 করার পরে তাকে যখন কোর্টে উঠানো হলো, তিনি যখন কোর্ট গারদে কাঠগড়ায় আছেন, সে কাঠগড়ায় পুলিশ এভাবে বেষ্টনী রাখলো, তার আইনজীবীর সাথে তাকে কথা বলতে দেওয়া হয়নি। আমি জানি না শব্দের অর্থ কি, ডালমেকুস কালা হয়, এর মধ্যে কি আছে এটি গোটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। সো জিসান এবং ইসলামী ছাত্র শিবির এই ঘটনায় একটি ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন এবং ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই জিসান ঘটনা। সো আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জিসান পরিশুদ্ধ এবং জিসানের বিরুদ্ধে তার কথিত সেই মহিলাকে কথা বলতে না দেওয়া, সাংবাদিকদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, কারণ আমাদের সিআরপিসির 182-তে বলা আছে যে গোটা বিচার প্রক্রিয়া হবে ওপেন, উন্মুক্ত, কোনো রাগ ঢাকের কোনো বিষয় নেই। ইভেন তো ক্যামেরা ট্রায়াল যেগুলি আমরা বলি, জজ সাহেবের খাস কামরায় যে বিচারটি হয়, সেই বিচারে কে কে থাকবেন সেটিও পরিষ্কার বলা আছে। যদিও ক্যামেরা ট্রায়াল বলা হয়, কিন্তু সেখানেও এত উপস্থিতি থাকে, সেটিও একদম জনসমক্ষে প্রকাশ করার মতো একটি বিষয়। এই জন্যই বললাম যে জিসানের এই গোটা বিষয়টি একটি জাতীয় ষড়যন্ত্রের অংশ এবং যারা এগুলি করছেন, কারণ এই ষড়যন্ত্র করতে গিয়ে কিন্তু হাসিনার পতন হয়েছে, এখন যারা করছেন তারাও একই পথে হাঁটছেন।